الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ لا تتخذوا اليهود ولا النصارى أولياء وقال تعالى فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমরা সকলেই জবান কুলুচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর ঐক্য পরিষদের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল। অত্র তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত অত্র এলাকার যুব সমাজ, মুরব্বী বাবারা, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে এজন্য শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মুসলমান হিসাবে আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য আসার জন্য তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা সকলে সওয়াবের নিয়ত উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছে সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন জনাব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাঈদা থেকে 2টি আয়াত তিলাওয়াত করেছি এবং মহানবী জনাব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমি এই আয়াত এবং হাদিসগুলা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক প্রদান করেন তাহলে এই স্বল্প সময়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাঈদার 51 নম্বর আয়াতের ভিতরে একটা বিষয়, একটা সাবজেক্ট, একটা কাজ করা আমাদেরকে আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। কি করেছেন জোরে বলেন? কোন সূরা? সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটা কাজ করা থেকে নিষেধ করেছেন। আসেন সেই কাজটা কি আমরা একটু শুনি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়া বা'য। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদার কারা? আমরা না? আমরা আল্লাহর উপর ঈমান আনছি কি না? জোরে বলেন। সুতরাং আমাকে আপনাকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না। তাহলে আল্লাহ কি নিষেধ করেছেন? আমরা যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আমরা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বদ্দিন যারা আছে তাদেরকে আমরা বন্ধু বানাইতে পারবো? তাদের সাথে সম্পর্ক করা যাবে? কোনোদিনও যাবে না। কে নিষেধ করেছে জোরে বলেন? পবিত্র কোরআনুল কারীমের সূরা মাঈদা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'যুহুম আউলিয়াউ বা'য। এই ইহুদি খ্রিস্টানেরা
নাস্তিক মুরতাদ কাফেররা কোনদিন তোমাদের বন্ধু হবে না। তাদেরকে তোমরা যদি বন্ধু বানানোর চেষ্টা করো, এরপরে তোমাদের এই ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু হবে না। বাযুহুম আউলিয়া ও বাদ, এই ইহুদি খ্রিস্টানরা তারা তাদের নিজেদের মধ্যে একে অপরের সাথে বন্ধু। তাহলে মুসলমানদের সাথে তারা কোনোদিনও বন্ধুত্ব করবে না। তারা বন্ধুত্ব করবে কাদের সাথে? জোরে বলেন, ইহুদি খ্রিস্টানদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। আল্লাহ বলেন, তাদের দিকে যারা তারা ধাবিত হবে, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য আমি আল্লাহ নিষেধ করার পরেও যেই সমস্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার জন্য যাবে, তারা তাদের ভিতরে গণনা করা হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এরপর পবিত্র কুরআনুল কারীমের সূরা মাঈদার 52 নম্বর আয়াতে বলেন, فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ। আমার বান্দারা, আমি আল্লাহ তো তোমাদেরকে নিষেধ করেছি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবা না। এরপরে যে সমস্ত বান্দারা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর জন্য দৌড়াদৌড়ি করো, প্রতিযোগিতা করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের অন্তরের ভিতরে মুনাফিকের রোগ আছে। জোসিল্লাহ বলেন ঠিক না বেটে? তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, সূরা মাঈদার 52 নম্বর আয়াত থেকে কি বোঝা গেল? ফাতারাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, যাদের অন্তরের ভিতরে নিফাক আছে, রোগ আছে, মুনাফিকের রোগ আছে, তারা শুধুমাত্র কেবলমাত্র মুনাফিকদের সাথে বন্ধুত্ব করার জন্য প্রতিযোগিতা দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করি, তাহলে বোঝা যাবে আমাদের অন্তরের ভিতরে রোগ আছে কিনা নাই। জোরে বলেন, কখন বোঝা যাবে? যখন আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার জন্য প্রতিযোগিতা দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মাঈদার 53 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে ঈমানদাররা, তোমরা যারা ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে তোমাদের দ্বীনকে পরিবর্তন করতেছো, তোমরা নিজেদের দ্বীন পরিবর্তন করে অন্য ধর্মে ভিতরে চলে যাচ্ছ, তোমরা ভালো করে শুনে রাখো, তোমার মতো পরিবর্তনশীল মুসলমানের আমার আল্লাহর দরকার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আমি আল্লাহ, তুমি যেহেতু আমি আল্লাহ নিষেধ করার পরেও ইহুদি খ্রিস্টানদের সাথে তুমি বন্ধুত্ব করতেছো, আর তোমার ধর্ম পরিবর্তন করে তুমি ইহুদি খ্রিস্টানদের ধর্ম পরিবর্তন, ইহুদি খ্রিস্টানদের ধর্ম অবলম্বন করতেছো, আমি আল্লাহ তোমার মতো মুসলমান আমি আল্লাহর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ চিরেই সন্নিকটেই এমন একটা জাতিকে আমি আল্লাহ মুসলমান বানিয়ে দিব, যে জাতি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবেসে আমাদের ধর্ম পরিবর্তন করেনি, আমরা যদি মুরতাদ হয়ে যাই, ক্ষতি কার হবে? জোরে বলেন, কার হবে? আমার নিজের। সুতরাং দ্বীনের উপর যদি আমরা না থাকি, ক্ষতি আমাদের। এই জন্য আমরা এই 3 আয়াত থেকে বুঝতে পারলাম যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। সুতরাং আমরা কাকে বন্ধু বানাবো, এই কথা বোঝা দরকার আছে কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা 55 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন মুসলমানরা
তোমরা তো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে পারবা না, আর শুধুমাত্র কেবলমাত্র বন্ধুত্ব করতে হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সে কথা উল্লেখ করে দিয়েছেন। দূরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ও ঈমানদারেরা, তোমাদের বন্ধু হবে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে কে? জোরে বলেন আল্লাহ। আমাদের বন্ধুকে, সুতরাং আমাদের বন্ধু যদি আল্লাহ হয়ে থাকে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর কোনো দরকার আছে? আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, ওয়া রাসূলুহু, আমাদের বন্ধু হচ্ছে আমাদের রাসূল। কে? জোরে বলেন আমাদের রাসূল। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর ওই সমস্ত ঈমানদাররা আমাদের বন্ধু, যে সমস্ত ঈমানদাররা নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বন্ধু কে? জোরে বলেন। আর দ্বিতীয় নম্বর, আর তৃতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত মুমিন আমাদের বন্ধু, যেই সমস্ত মুমিনেরা কি করে? জোরে বলেন নামাজ আদায় করে এবং বিনয় হয়ে নম্রতা ভদ্রতার সাথে যাকাত যারা দিবে, তারা হচ্ছে ঈমানদারের বন্ধু। আর ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যে সমস্ত ঈমানদারেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাদেরকে আল্লাহর দল হিসাবে ঘোষণা করা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহর দল হবে তারাই এই দুনিয়ার মধ্যে সফল কাম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম আয়াত থেকে বুঝতে পারলাম ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। যাদের অন্তরের ভিতরে নেফাক আছে তারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে চায়, আর মুসলমানদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আর যারা ঈমান আনে, নামাজ পড়ে, তারা হচ্ছে কি? জোরে বলেন মুসলমানদের বন্ধু। আর যে সমস্ত মানুষেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বন্ধু বানাবে, তারা হবে আল্লাহর দল, আর তারা চূড়ান্ত বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 57 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা ওই সমস্ত মানুষদেরকে তোমরা বন্ধু বানায়ো না, যে সমস্ত মানুষেরা তোমাদের দ্বীনকে নিয়ে ঠাট্টা করে। কি নিয়ে? আমাদের দ্বীন ধর্মকে নিয়ে ঠাট্টা করে। ওই সমস্ত মানুষদেরকে তোমরা বন্ধু বানায়ো না। সুতরাং এতগুলা আয়াত এবং আয়াতের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? কোন মুশরিককে, কাফেরকে বন্ধু বানা যাবে? তাদের কোন শরীয়ত, তাদের কোন দ্বীন আমরা পালন করতে পারবো? তাদের কোন সভ্যতা, তাদের কোন সংস্কৃতি আমরা পালন করতে পারবো? আর যদি আমরা পালন করি, আল্লাহ কি করেছেন? সেটা নিষেধ করেছেন। সুতরাং আজকে হচ্ছে ডিসেম্বর মাসের কয় তারিখ? জুড়ে বলেন। আগামীকাল কয় তারিখ হবে? এরপরে কয় তারিখ হবে? এই যে সামনে একটা দিন আসতেছে, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা বাজে 1 মিনিট। সেটাকে কি বলা হয়? 31st নাইট। এই 31st নাইট, এটা কি মুসলমানের সংস্কৃতি নাকি? আল্লাহ বলেছেন সেটা পালন করবার জন্য।
রাসূল বলেছেন, কোন সাহাবায়ে কেরাম সেটার পারমিশন দিয়েছেন। সুতরাং সেটা যদি মুসলমানের সংস্কৃতি সভ্যতা না হয়ে থাকে, কোন বিদর্ভীর ইহুদি খ্রিস্টানের সভ্যতা হয়ে থাকে, আমি একজন মুসলমান হিসাবে সেটা আমার পক্ষে পালন করা কোনোদিনও সম্ভব। সুতরাং আমি যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে থাকি, মুসলমান মায়ের সন্তান হয়ে থাকি, আমাদের জন্য সেই 31 নাইট 31 তারিখ 12:01 এই সংস্কৃতির নামে অসংস্কৃতি আমাদের দেশে চালু করে দেওয়া হয়েছে। একজন মুসলমান হিসাবে আমরা কোনোদিনও সেটা পালন করতে পারি কি পারি না, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ইহুদি খ্রিস্টানের এবং কাফের বদ্দিনের কালচার থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, সুতরাং এই 31 নাইট বা শুভ নববর্ষ এটা কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না, এটা কোনোদিনও মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এই দিবস কোনোদিন কোন মুসলমান উদযাপন করতে পারে না। এর পিছনে আমরা কোরআন এবং হাদিসের ভিতরে 10টা কারণ পেয়েছি। কয়টা কারণ, জোরে বলেন? কয়টা কারণ? 10টা কারণকে সামনে রেখে আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি। এই 10টা কারণ যদি আপনি শুনেন, আপনিও বুঝতে পারবেন যে এটা না, একজন মুসলমানদের জন্য এই 31 নাইট শুভ নববর্ষ পালন করা কোনোদিনও কি নয়, সম্ভব নয়, জায়েজ নয়। এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে, একটু আগে তো আপনারা জানলেন, এই 31 নাইট পালন করা এটা আমাদের সংস্কৃতি নয়। কাদের সংস্কৃতি, জোরে বলেন? খ্রিস্টানদের সংস্কৃতি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিষেধ করে দিয়েছেন, তোমরা অন্য ধর্ম অবলম্বীদেরকে তোমরা বন্ধু বানিও না, তাদের সংস্কৃতি তাদের সভ্যতা তোমরা পালন করতে পারবা না। তোমাদেরকে যদি পালন করতে হয়, আমি আল্লাহর সংস্কৃতি, রাসূলের সংস্কৃতি, সাহাবায়ে কেরামের সংস্কৃতি পালন করতে হবে। সুতরাং এটা যেহেতু আমাদের সংস্কৃতি নয়, আমরা পালন করতে পারবো কি পারবো না, জোরে বলেন? তাহলে 1 নম্বর কারণ হচ্ছে এই 31 নাইট পালন করতে না পারার, এটা আমাদের সংস্কৃতি নয়, এটা পালন করবার জন্য আমাদের ধর্ম কি দেয় না, অনুমতিও দেয় না, এবং সেটার প্রয়োজনও আমাদের নেই। এই 31 নাইট পালন করার প্রয়োজনও নেই এবং অনুমতিও নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হয়েছে শুক্রবার, কোন বার, জোরে বলেন? বিদায় হজের দিনে আরাফার ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, গুরুত্বপূর্ণ একটা সময়, আসরের পরে এই আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন। কে ঘোষণা, জোরে বলেন? ঘোষক যত পাবলিসিটি যে করবে, সে ব্যক্তি যত বড় হবে, তার পাবলিসিটির দাম এত আছে কিনা না, জোরে বলেন? সুতরাং আল্লাহ ঘোষণা দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার বান্দারা, তোমাদের জন্য আজকের বিদায় হজের দিন, তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বিদায় হজের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের দিন আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, সুতরাং সেখানে সেই জায়গায় আপনি ইহুদি খ্রিস্টানের কালচার এনে 31 নাইট কোন মুসলমান উদযাপন করতে পারে কি পারে না, জোরে বলেন? আর আপনি যদি তাদের থেকে বাড়া করা এই 31 নাইট যদি উদযাপন করতে চান, তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে হবে কি হবে না, জোরে বলেন? কারণ আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা।
আজকের দিনে ওগো নবী আমি আমার দিন আপনার উপরে পরিপূর্ণ করে দিয়েছি, সুতরাং এই দিনের মধ্যে বাড়ানোর কোনো সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই। সুতরাং এই 31 নাইট বা শুভ নববর্ষ যেটা ইহুদি খ্রিস্টানদের কালচার, সেটা যদি আপনি মুসলমানের সন্তান হয়ে পালন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন ধর্ম আমি পরিপূর্ণ করে দিয়েছি, সেটার সাথে সংঘাত হবে কি হবে না জোরে বলেন। সুতরাং আমি মুসলমান ঘরের সন্তান হিসাবে আমার জন্য কোনোদিনও 31 নাইট পালন করার অনুমতি আছে এবং প্রয়োজন আছে কিনা না জোরে বলেন। প্রয়োজনও নাই, অনুমতিও নাই। কেন অনুমতি নাই, কেন প্রয়োজন নাই, সে কথা বোঝা দরকার আছে কিনা না জোরে বলেন। এই যে 31 নাইটের আনন্দ উৎসব যে আমরা পালন করি, পৃথিবীর সমস্ত মানুষ যে আমরা আনন্দ পালন করি, আমাদের সমস্ত মানুষের আনন্দ কি এক নাকি জোরে বলেন। একজন শিশু বাচ্চার আনন্দ যেটা একজন বয়স্ক মুরব্বীর আনন্দ কিন্তু সেটা নয়। যেমন নাকি একটা শিশু বাচ্চা তার আনন্দ হচ্ছে খেলনার ভিতরে, কিসের ভিতরে, খেলনার ভিতরে। আর একটা বয়স্ক মানুষ তার আনন্দ কিন্তু ওই খেলনার ভিতরে নয়। একজন মুরব্বীকে যদি একটা খেলনা দেন তার কোনো কাজে আসবে না, আর একজন বাচ্চাকে যদি একটা খেলনা দেওয়া হয় সে খুশি হবে কি হবে না জোরে বলেন। এই মিসাল থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা পালন করা থেকে যেহেতু আমাদেরকে নিষেধ করেছেন, সুতরাং ইহুদি খ্রিস্টানরা যেটা পালন করে, যে সভ্যতা তারা লালন করে, যেটার মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে, আমরা মুসলমান হওয়ার পরে তাদের আনন্দে কোনোদিন আনন্দিত হইতে পারবো কি পারবো না জোরে বলেন। যেহেতু শিশু বাচ্চার আনন্দ আর বুড়ো মানুষের আনন্দ কি আছে জোরে বলেন, পার্থক্য আছে ভাই। সুতরাং মুসলমানদের আনন্দ আর ইহুদি খ্রিস্টানদের আনন্দ কোনোদিন এক হতে পারবে নাকি জোরে বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধু বানানোর জন্য নিষেধ করেছেন। তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি অপসংস্কৃতি, তাদের সভ্যতা কোনো মুসলমান কোনোদিনও কি করতে পারবে না, পালন করতে পারবে না। আর এটা অনুমতি তো নাই, প্রয়োজনও নাই। কেন অনুমতি নাই, কেন প্রয়োজন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মুসলমান আছি তারা পালন করবার জন্য ইহুদি খ্রিস্টানদের মতো অর্ধেক রাত দেয় নাই। কি রাত দেয় নাই জোরে বলেন, অর্ধেক রাত দেয় নাই। তারা যেটা পালন করে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কখন জোরে বলেন, ওই রাত 12টা বাজে 1 মিনিট আসলে তারা সেটা পালন করে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা ইহুদি খ্রিস্টানদের মতো পালন করার জন্য তোমাদেরকে আমি হাফ রাত হাফ নাইট দেই নাই। আমি আল্লাহ তোমরা বান্দাদেরকে পালন করবার জন্য তোমাদের জিন্দেগির 365 দিন আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 365 দিনের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ এমন কিছু নাইট দিলাম। কেমন নাইট? যে নাইট গুলো শুধুমাত্র হাফ নাইট নয়, ফুল নাইট। জোরে বলেন, কি নাইট জোরে বলেন? ফুল নাইট। রাত শুরু হয় মাগরিবের পর থেকে পালন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রাত দিয়েছেন, যে নাইট দিয়েছেন, ওই রাতটা শুরু হয় মাগরিবের পর থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে ইহুদি খ্রিস্টানরা যেই 31 নাইট পালন করে সেটা তো কোনোদিনও ফুল হইতে পারে না, সেটা হচ্ছে হাফ। কি জোরে বলেন? কারণ সেটা 12টার পর থেকে আরম্ভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পালন করবার জন্য যে রাত দিয়েছেন এটা এত স্পেশাল, এই রাতটা এত দামি রাত। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে এই রাত্র যাপন করবার জন্য, রাত্র পালন করবার জন্য, নাইট উদযাপন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি জোরে বলেন? হ্যাঁ, লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা যেহেতু ইহুদি খ্রিস্টানের কালচার যেহেতু তোমরা অবলম্বন করতে পারবা না, আর
যদি তোমরা অবলম্বন করো তোমাদের অন্তরের ভিতরে রোগ হবে, তোমাদের অন্তরের ভিতরে মুনাফিকি থাকবে। সুতরাং তাদের হাফ নাইট 31 নাইট পালন না করে তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা রাত্র যাপন করার জন্য দিয়ে দিলাম যে রাত্রের এত দাম। এই রাত্রের ব্যাপারে আমি আল্লাহ স্বয়ং কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাত হচ্ছে লাইলাতুল কদর। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের 31 নাইট সেটা পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ? জোরে বলেন সেটা হাফ নাকি ফুল? সুতরাং এই হাফ নাইট আমার বান্দাদের পালন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ একটা আয়াত একটা সূরার মাধ্যমে যে নাইট তোমাদেরকে ফুল নাইট দিয়ে দিলাম, তোমরা সেটা পালন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হিসেবে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার অবসংস্কৃতি 31 নাইট নামক যেটা শুভ নববর্ষ আছে সেটা পালন করব, নাকি আল্লাহ প্রদত্ত যেটার মধ্যে পরিপূর্ণ সওয়াব আর সওয়াব অনেক ফজিলত আছে ওই রাত যদি আমরা পালন করি 1000 মাস রাত যদি আমরা ইবাদত করলে যে সওয়াব হবে সেই ঠিক পরিমাণ সওয়াব আমাদেরকে দান করবে আল্লাহ। সেটা পালন করব নাকি এটা পালন করব? জোরে বলেন। সেটাই পালন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফুল নাইট যেটা পালন করবার জন্য দিয়েছেন সেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এই নাম জোরে বলেন। এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও বান্দা, তোমাদেরকে এমন একটা নাইট, এমন একটা রাত তোমাদেরকে উদযাপন করার জন্য আমি আল্লাহ দিয়েছি, যেই রাতের মধ্যে, যেই রাতের এত ফজিলত, এত গুরুত্ব, যেই রাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাত দামি হবে নাকি 31 নাইট দামি হবে? জোরে বলেন। আমার ভাইরা, এই 31 নাইট কেমন করে আমাদের সভ্যতা নয়, আমাদের সংস্কৃতি নয়, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এটার একটা ইতিহাস আমরা জানি কি জানি না? জোরে বলেন। তৎকালীন অনেক আগে রোম সাম্রাজ্যের ভিতরে একদল খ্রিস্টান ছিল। তারা অনেকগুলা দেবদেবীকে মানত, তারা অনেকগুলা খোদার বিশ্বাসী ছিল। তাদের অনেকগুলা খোদার ভিতরে একটা খোদার নাম হচ্ছিল জানুস। কি নাম? জোরে বলেন। আর জোরে বলতে হবে কি নাম? জানুস। এই জানুস খোদাকে ওই রোমান খ্রিস্টানরা অনেক বেশি পাওয়ারফুল মনে করত, অনেক বেশি শক্তিশালী মনে করত। ওই জানুস দেবদেবীর দুইটা মাথা, একটা মাথা ছিল। কয়টা মাথা? জোরে বলেন। একটা মাথা ছিল, কিন্তু তার চেহারা ছিল দুইটা, একটা সামনের দিকে একটা পেছনের দিকে। তারা তাদের আকীদা এবং বিশ্বাস ছিল আমাদের যতগুলো দেবদেবী আছেন এই সমস্ত দেবদেবীর ভিতরে শক্তিশালী হচ্ছে জানুস দেবদেবী। সুতরাং তারা ওই জানুস খোদা থেকে তারা বরকত হাসিল করার জন্য এমন একটা মূর্তি বানিয়ে তাদের ওই বাড়ির ভিতরে তারা রাখত। ওই তৎকালীন সময়ে রোম সাম্রাজ্যের ভিতরে যখন নাকি তারা দিনের গণনা করতেছে, মাসের গণনা করতেছে, বছরের গণনা করতেছে, তারা ভাগ করলো পুরা বছরকে 12 মাসে। কয় মাসে? জুড়ে বলেন। 12 মাসে যখন ভাগ করলো, ভাগ করার পরে তারা সর্বপ্রথম মাসের নাম দিল জানুয়ারি। কি নাম? জুড়ে বলেন। তাদের সবচেয়ে শক্তিশালী দেবদেবীর নাম কি বললাম? হ্যাঁ, ভুলে গেছেন নাকি? তাদের ওই রোমকদের, খ্রিস্টানদের সবচেয়ে বড় শক্তিশালী দেবতার নাম হচ্ছে জানুস। কি নাম? জোরে বলেন। সুতরাং তারা ওই নিজের দেবদেবীর নামে তাদের প্রথম মাসের নাম দিল জানুয়ারি। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা মনে করে জানুস খোদা যেহেতু আমাদের অনেক বড় শক্তিশালী খোদা, এজন্য তার নামে যদি আমরা বছরের শুরুর নামটা দিয়ে দিই, আমাদের খোদা আমাদের উপরে অনেক মায়া করবে, দয়া করবে। না আউযুবিল্লাহ। শুধু তাই নয়, তারা এই সময়টাকে পালন করবার জন্য তারা সময়কে ওইভাবে ঠিক করলেন
আর আমরা যদি সময় ঠিক করতাম, আমাদের ধর্ম অনুযায়ী তো আমরা ঠিক করতাম। এই জন্য তারা 0 আওয়ারকে দিয়েছেন 12টা বাজে। কয়টা বাজে জোরে বলেন? তখন মুসলমান সজাগ থাকার সময় নাকি ঘুমের সময়? তখন 12টা বাজে 1 মিনিটকে সেটাকে 0 আওয়ার বলা হয়। কি বলা হয় জোরে বলেন? 0 আওয়ার। তখন আপনি সেকেন্ডের সেখানে 2টা শূন্য দেখবেন, মিনিটের ওখানেও 2টা শূন্য, ঘন্টার ওখানেও 2টা শূন্য। তারা ওই সময়টাকে যখন তাদের আরেকটা নতুন বছর শুরু হবে, তাদের দেবদেবীর নাম নিয়ে জানুয়ারিতে একটা উৎসব পালন করার মাধ্যমে তারা 31st নাইট আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং কি বোঝা গেল আমার ভাইয়েরা? এটা কোনোদিনও মুসলমানের হতে পারে না। সুতরাং মুসলমান কি 31st নাইট পালন করবে, নাকি আল্লাহ প্রদত্ত ফুল প্যাকেট, আল্লাহ যেটার পক্ষে একটা সূরা নাজিল করেছে সূরাতুল কদর নামে, সেটা পালন করব, নাকি 31st নাইট পালন করব? জোরে বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে পালন করার জন্য কয়টা রাত দিয়েছে? একটা নয়, 365টা। কয়টা জোরে বলেন? 365টা। সেখান থেকে একটা চলে গেল লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যারা পালন করবে, লাইলাতুল কদর যারা উদযাপন করবে, তাদের ফজিলত আছে কিনা নাই জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই দিন, যেই দিন আমরা লাইলাতুল কদর উদযাপন করি, ফুল লাইট পালন করি, ওই দিনের এত সম্মান, এত ফজিলত যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের জামাত নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করবার জন্য আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল অনেক বড় ফেরেশতা নিয়ে, জামাত নিয়ে আমাদের জন্য সাক্ষাৎ করার জন্য আসে। একটা সবুজ পতাকা নিয়ে, কি নিয়ে জোরে বলেন? সবুজ পতাকা নিয়ে আসার পরে ফায়ারকুযু লিওয়া আলা যাহরিল কাবা, ওই সবুজ পতাকাটা কাবা শরীফের মধ্যে লাগানো হয়। লাগানোর পরে সমস্ত ফেরেশতারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর ওই সমস্ত মানুষের সাথে তারা মুসাফা করে, তাদের সাথে সালাম করেন, যে সমস্ত মানুষেরা লাইলাতুল কদর উদযাপন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 31st নাইটে কোন ফেরেশতা আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার সাথে মুসাফা করবে, আপনার জন্য দোয়া করবে? প্রয়োজনে তারা লাঠি দিয়ে বাড়ি দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য উদযাপন করার জন্য শুধুমাত্র একটা হাফ ডে দেয় নাই, তাই নয়। মুসলমানদের জন্য পালন করার জন্য 365 খানা দিন, 365 খানা রাত আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর ভিতর 1 নম্বর রাত চলে গেছে, কি জোরে বলেন? আর 2 নম্বর রাত, সেটাও 31st নাইটের মতো হাফ রাত নয়, ফুল রাত। কি রাত জোরে বলেন? ফুল রাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মানুষেরা শাবান মাসের, কোন মাসের জোরে বলেন? মধ্য রজনীতে, শাবান মাসের 15 তারিখে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা কি করবে জোরে বলেন? ইবাদত করবে। সেই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় নেকি পাবে, সওয়াব পাবেন। সেটাকে আমাদের ভাষায় আমরা কি বলি জোরে বলেন? শবে কদর বলা হয়। কি বলা হয় জোরে বলেন? শবে বরাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পালন করবার জন্য 2 নম্বর যে উদযাপন করবার জন্য যে রাতটা দিলাম, এই রাতটার নাম হচ্ছে শবে বরাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে শবে বরাত দিয়েছে, এটা কি হাফ নাইট নাকি ফুল নাইট? এরপরে রব্বুল আলামিন আমাদের জন্য যে রাত দিয়েছেন, সেটাও 31st নাইটের মতো কোনো হাফ নাইট নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদযাপন করার জন্য ঈদের 2 দিন, ঈদের 2 কয় ঈদের জুড়ে বলেন? 2 ঈদের 2টা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। কি করার জন্য জুড়ে বলেন?
উদযাপন করার জন্য। হাদিস শরীফের ভিতরে আছে মান কামা লাইলাতাল ঈদ, যে সমস্ত উম্মতেরা ঈদের 2টা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উদযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব। যে সমস্ত মানুষেরা 2 ঈদের 2টা রাত উদযাপন করবে, তার ফার্স্ট নাইট বাদ দিয়ে, কারণ এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের কালচার। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উদযাপন করার জন্য 2 ঈদের কি দিয়েছেন জোরে বলেন? 2টা রাত দিয়েছেন। ওই দিন যদি আপনি ওই রাত যদি আপনি পালন করেন, আল্লাহ বললেন, নবী বললেন, ওই সমস্ত মানুষ যারা 2 ঈদের রাতে ইবাদত করবে তাদের অন্তর কোনোদিনও মরবে না। যখন পৃথিবীর সমস্ত মানুষের অন্তর মরে যাবে, ওই দিন তাদের অন্তর জীবিত থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা রাত পেলাম? একটা হচ্ছে শবে বরাত, আরেকটা হচ্ছে শবে কদর, আর 2টা হচ্ছে 2 ঈদের 2 রাত। কয়টা হলো? 4টা। দেখেন, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা যে রাত আমাদেরকে দিয়েছে ভাড়া করে, সেটা হচ্ছে ফুল নাইট নয়, হাফ নাইট। 12টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আমাদেরটা কি করতে হয় না? 12টা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। আর 4 নম্বর যে নাইট আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে জিলহজ মাসের কোন মাসের? জোরে বলেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যেই সমস্ত মানুষেরা দিনের বেলা উদযাপন করবে রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। রমজান শরীফে একটা রোজা রাখলে যে সওয়াব পাবেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটা রোজা রাখার কারণে আপনি ওই ফরজ রোজার সমপরিমাণ সওয়াব পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষেরা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাত্রিবেলা তার ফার্স্ট নাইট পালন না করে, উদযাপন না করে রাত্রিবেলা ইবাদত করবেন, লাইলাতুল কদরের মধ্যে যে সওয়াব আমরা পাবো, ঠিক সমপরিমাণ সওয়াব এখানেও দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের মতো হাফ নাইট দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে ফুল নাইট দিয়েছেন। কয়টা? জোরে বলেন। 13টা। কয়টা? আর বাকি আছে 352টা নাইট। কয় নাইট? জোরে বলেন। 352 নাইট। এই 52 নাইট 352টা রাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো বান্দারা, তোমরা যেহেতু তোমাদেরকে আমি আল্লাহ যেহেতু উদযাপন করার জন্য, পালন করার জন্য 13টা নাইট দিলাম, পরিপূর্ণ ফুল প্যাকেট দিয়ে, হাফ নয় ইহুদি খ্রিস্টানদের মতো। সুতরাং তোমাদেরকে অন্যান্য দিনগুলোতে 9-13 দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে তোমাদেরকে পরিপূর্ণ নাইট উদযাপন করার প্রয়োজন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই 13টা রাত, 13টা নাইট আমরা পরিপূর্ণ রাত উদযাপন করব। আর এরপরে যে 352টা নাইট আছে, রাত আছে, সেগুলোকে আমাদের পরিপূর্ণ কি করতে হবে না? উদযাপন করতে হবে না। শেষ রাতে উঠে ফজরের নামাজের আগে 2 ঘন্টা যদি পালন করি, ওই যে তারা 12টা পর্যন্ত অপেক্ষা করে, তাদের মতো কি করলে হবে? আদায় করলে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সে কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, বান্দারা, তোমরা শেষ রাতে 352 দিন তোমরা নাইট উদযাপন করো। তোমরা ইহুদি খ্রিস্টানের মতো হাফ নাইট উদযাপন করার দরকার নেই, শুধুমাত্র একদিন উদযাপন করার দরকার নেই। 352 দিন তোমরা শেষ রাতে উঠে 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা তোমরা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমরা কি আদায় করো? জোরে বলেন। তোমরা রাত উদযাপন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি একটা কথা বলি, একজন মানুষের অনেকগুলো বাড়ি আছে,
বস্তির ভিতরে, কিন্তু তার একটা কক্সবাজার কলাতলির মধ্যে 100 তলা বাড়ি আছে। কয়শো তলা? 10 তলা ধরেন। এখন ওই মানুষটা যদি ওই সাপড়া এলাকায়, বস্তি এলাকায় ঘুমায়, ওই 10 তলা যে হোটেল শেরাটনে বা এরকম দামি ফ্ল্যাটে যদি না ঘুমায়, তাহলে আমরা তাকে কি বলবো? আমরা তাকে কি বলবো জোরে বলেন? পাগল বলবো, শুদ্ধ ভাষায় পাগল। আর যদি ও শুদ্ধ ভাষায় বলে তাকে, তাহলে বলবো হে সে গাঞ্জা খেয়ে ইহা বা পেন্সিল খেয়ে তার দামি ফ্ল্যাটে ঘুমায় না। এই মিসাল দিয়ে, দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার জন্য এরকম বস্তির মতো এলাকা দেন নাই, ঘুমানোর জন্য সুপ্রা এলাকা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কলাতলিতে যে হাই পাওয়ার যে ফ্ল্যাট গুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন 13টা ফ্ল্যাট ওয়ালা নাইট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই 100 তলা বিশিষ্ট ফ্ল্যাটে যদি কোনো মানুষ না ঘুমিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের হাফ নাইট হাফ বেলার সুপ্রা এলাকায় কোনো মানুষ যদি ঘুমাই, তাদেরকে আমরা গাঞ্জাখোর আর ইয়াবাখোর ছাড়া কিছু বলতে পারি কি পারি না জোরে বলেন? তাহলে আমাদের 100 তলা বিশিষ্ট বিল্ডিং এ যারা না ঘুমাবে, যারা লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, তারপরে 2 রাতের ঈদ পালন না করে, তারপরে তারপরে যুলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত ইবাদত না করে, উদযাপন না করে যারা ইহুদি খ্রিস্টানের 31 নাইট পালন করে, তারা হচ্ছে ব্রেনের ভারসাম্যহীন পাগল ছাড়া কোনো কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এত কথাগুলো কেন বললাম? শুধুমাত্র একটা কথা বোঝার জন্য। এই 31 নাইট কোনোদিনও মুসলমানদের সভ্যতা হতে পারে কি পারে না জোরে বলেন? না না, এই 31 নাইট কোনোদিনও মুসলমানের সভ্যতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মানুষেরা, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে পালন করবার জন্য, কি জোরে বলেন? সুতরাং ইসলাম ধর্মের বাহিরে আমি যদি ইহুদি খ্রিস্টানের কালচার যদি আমি পালন করি, তাহলে এটা আল্লাহর ধর্ম পালন করা হবে নাকি? না না, আল্লাহর ধর্ম পালন করা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বান্দারে, তোমরা আমি আল্লাহর ধর্ম মনোনীত যে ধর্ম ইসলাম ধর্ম দিয়েছি, সেটার বাহিরে গিয়ে তোমরা যদি ইহুদি খ্রিস্টানের কাছ থেকে 31 নাইট নিয়ে আসো, সেটা যদি উদযাপন করো, আমি আল্লাহ সেটা কোনোদিনও গ্রহণ করব না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন, ইসলামের বাহিরে তোমরা যদি কোনো ধর্ম পালন করো, আমি আল্লাহ সেটা কি করব না? জোরে বলেন। এই জন্য এই 31 নাইট পালন করা, ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12:01 সময় শুভ নববর্ষ পালন করা, এটা কোনোদিনও মুসলমানের সভ্যতা হতে পারে না। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের সভ্যতা। এই জন্য নবী হাদিস শরীফের ভিতরে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে বলে দিয়েছেন, উম্মতেরা তোমরা ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। উম্মতেরা, তোমরা যদি অন্য কোন ধর্মাবলম্বী, অন্য কোন খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের ধর্ম বা তাদের মতো তোমরা সুরত ইখতিয়ার করো, সুরত গ্রহণ করো, তারা যেভাবে চলে, আমরা যদি ইহুদি খ্রিস্টানদের মতো চলি, আমার মুখে মুখে বলেন, আমরা যদি ইহুদি খ্রিস্টানদের মতো চলি, তারা যেভাবে পোশাক আশাক পরিধান করে, আমরা যদি সেভাবে পোশাক আশাক পরিধান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাসর, আমার নসর তাদের সঙ্গ হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকওম, এই সমস্ত মানুষেরা অন্য ধর্মাবলম্বীদের সাথে কি রাখবে? মিল রাখবে। তার হাসর নসর হবে কার সাথে? ইহুদি খ্রিস্টানদের সাথে। এই জন্য 31 নাইট
যেহেতু এটা আমাদের সংস্কৃতি নয়, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এজন্য সেটা আমরা পালন করতে পারবো কি পারবো না, জোরে বলেন। কিন্তু এটা এই পার্থক্যটা বোঝা যাবে 31 তারিখ। আপনি যদি সেখান থেকে বিরত থাকেন তাহলে আপনি আর তাদের মধ্যখানে কি হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে, আপনি মুসলমান থাকবেন। আর সেটা যদি আপনি করেন, তাদের মতো যদি আপনি 31st নাইট পালন করেন, তাহলে তো কি হবে না, জোরে বলেন, পার্থক্য হবে না। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে তখন পর্যন্ত আমি আপনাদেরকে বলতে চেয়েছি এই 31st নাইট কোন মুসলমানের কি নয়, জোরে বলেন, ধর্মের কোনো কিছু নয়। এটা হচ্ছে ইসলাম পরিপন্থী ইসলাম বিদ্বেষী একটা সংস্কৃতি, একটা সভ্যতা। কোন মুসলমান মায়ের ঘরের জন্ম নিয়ে কোন মুসলমান এই সভ্যতা পালন করতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা 31st নাইট পালন করতে না পারার 1 নম্বর কারণ জানতে পারলাম কি, জোরে বলেন, এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি। এখন আসেন আমরা 2 নম্বর কারণ জানব। কোন মুসলমান এই 31st নাইট এজন্য পালন করতে পারবে না কারণ এই রাতকে কেন্দ্র করে আমরা যারা মুসলমান আছি তারা তাদের সাথে তাল মিলানোর জন্য, ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলানোর জন্য তাদের কাপড়ে পড়ে 31st নাইট পালন করবার জন্য আমাদের মুসলিম মা বোনেরা তাদের মতো পোশাক পরিধান করে, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি করে? তারা শর্টকাট পোশাক পরিধান করে। সুতরাং শর্টকাট পোশাক পরিধান করা মুসলমানদের জন্য জায়েজ আছে কিনা, জোরে বলেন, হারাম। সুতরাং এই 31st নাইটকে কেন্দ্র করে আমাদের মুসলিম মা বোনেরা যেহেতু আটো পোশাক পরিধান করে, শর্টকাট পোশাক পরিধান করে, আর শর্টকাট পোশাক পরিধান করা কোন মুসলমান ঘরের সন্তানের সভ্যতা নয়। শর্টকাট পোশাক পরিধান করা কার সভ্যতা, জোরে বলেন? ইহুদিদের। শর্টকাট পোশাক পরিধান করা তাদের সংস্কৃতি। সুতরাং আমাদের মা বোনেরা 31st নাইটকে কেন্দ্র করে তারা যেহেতু শর্টকাট পোশাক পরিধান করেন, এই কারণে এই সংস্কৃতি আমরা মানতে পারবো না, জোরে বলেন, কথা ঠিক না বেটে? 2 নম্বর কারণ আমরা বুঝতে পারলাম কি পারি না, জোরে বলেন? এই সংস্কৃতি আমরা এই জন্য পালন করতে পারবো না, এই সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের মা বোনেরা, মুসলিম মা বোনেরা শর্টকাট পোশাক পরে কি বলে না, জোরে বলেন? একজন মুমিন মানুষের জন্য, মুমিন নারীর জন্য শর্টকাট পোশাক পরিধান করা, টাইট ফিট পোশাক পরিধান করা কোনোদিনও বৈধ কি বৈধ নয়, জোরে বলেন? কোনোদিনও বৈধ না, হারাম। আর শর্টকাট পোশাক পরিধান করা ইহুদি খ্রিস্টানদের কালচার। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار। হযরত আবু হুরায়রা বলেন, কথা কি বুঝতেছেন? এদিকে আমি ঘামায়া সিল্লায় গলা পাটতেছি, কথা কি বুঝে আসতেছে? এই জন্য একটু উত্তর দিবেন, হ্যাঁ, ঠিক না? এই যে এদেরকে বন্ধ করে দেন, আমার কান টান সব বইরা হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, উম্মতরা ভালো করে শুনে রাখো, সিনফান মিন আহলিন নার, 2 দল মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে, জোরে বলেন? নাউযুবিল্লাহ। সিনফান মিন আহলিন নার, 2 দল মানুষ জাহান্নামের মধ্যে যাবে। নবীজি বলেন, লাম আরাহুমা, কিন্তু সমস্যার কথা হলো ওই 2 দল মানুষকে আমি নবী নিজ চোখে এখনো দেখি নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 দল মানুষের ব্যাপারে নবীজি জাহান্নামে যাওয়ার কথা বলেছেন, কিন্তু নবীজি বলেছেন আমার নিজ চোখে ওই 2টা দলকে এখনো দেখি নাই। আপনারা দেখছেন? হ্যাঁ, নবী বলছে দেখে নাই, আমরা দেখছি। একটু শুনেন আগে, তারপরে বললেন। আল্লাহ নবী বলেন,
ওই দুই দল মানুষের মধ্যে থেকে একদল মানুষ হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর। ওই দুই দল মানুষ, যে দুই দল মানুষ দুনো দলে কোথায় যাবে জোরে বলেন? জাহান্নামের মধ্যে যাবে। ওই দুই দল মানুষের মধ্যে থেকে একটা দল হচ্ছে এমন একজন জাতি, এমন কিছু মানুষ যাদের হাতের ভিতরে গরুর লেজের মতো লাঠি থাকবে। কি লাঠি জোরে বলেন? গরুর লেজের মতো লাঠি থাকবে। এই লাঠির মাধ্যমে তারা মানুষদেরকে রাত্রিবেলা নির্যাতন করবে। কি করবে জোরে বলেন? মানুষদের উপরে নির্যাতন করবে, জুলুম করা হবে। ওই মানুষদেরকে আমি নবী কিন্তু এখনো দেখি নাই। তোমরা শুনে রাখো, অদূর ভবিষ্যতের ভিতরে এমন মানুষ আসবে, এমন জাতি আসবে। তোমরা যদি এমন মানুষদেরকে দেখো তো তোমরা জেনে রাখো, ওই সমস্ত মানুষদেরকে আমি নবী জাহান্নামী বলে ঘোষণা করলাম। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে সেটা আমরা এখন দেখা গেছে যে লাঠি সোটা নিয়ে মানুষদেরকে রাতের মধ্যে নির্যাতন করে। কি করে না জোরে বলেন? আর দ্বিতীয় নম্বর হচ্ছে নিসাউন, ওই সমস্ত মহিলা জাহান্নামী কাসিয়াতুন আরিয়াত। ভালো করে খেয়াল করেন, এবার কথা বলেন না, বসে। নবীজি বলেন দ্বিতীয় নম্বরে ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। কাসিয়াত মানে পোশাক পরিধানকারী। কি বাড়ি জোরে বলেন? পোশাক পরিধানকারী নারী জাহান্নামের ভিতরে যাবে। আরিয়াত বলা হয় উলঙ্গ নারীকে। কি কাকে? উলঙ্গ নারীকে। নবীজি বলেন এমন নারী যারা জাহান্নামে যাবে যারা পোশাক পরার পরে উলঙ্গ থাকবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই সমস্ত নারীদেরকে আল্লাহর নবী জাহান্নামে যাওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিলেন যে এই সমস্ত নারীরা পোশাক পরার পরেও সেই সমস্ত নারীদেরকে উলঙ্গ মনে হবে। চিল্লায়ে বলেন না নাউযুবিল্লাহ। এরকম নারী আমাদের চোখের সামনে পড়ে কি পড়ে না জোরে বলেন? পোশাক পরা আছে কিন্তু সে পোশাক পরলেও পোশাক না পরা সমতুল্য। এরকম নারী যদি হয়, সুতরাং এই রকমই 31 নাইটকে কেন্দ্র করে আমাদের মুসলিম মা বোনেরা এরকম পোশাক যদি পরিধান করে, এটা কি মুসলমানদের সভ্যতা নাকি ইহুদি খ্রিস্টানদের সভ্যতা জোরে বলেন? তাহলে এজন্য এই নাইট, এই রাত 31 নাইট আমরা এজন্য পালন করতে পারবো না যে উলঙ্গ কাপড় পরিধান করা মুসলমানদের জন্য জায়েজ নাই। আর মুসলমানের মেয়েরা এই কাপড়গুলা কি জন্য পরে? নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। তাদের নিয়ত হচ্ছে এমন উলঙ্গ কাপড় পরার যে আমার এই কাপড় দেখার পরে 31 নাইটে আমি যখন যাব অন্য লোকেরা আমাকে দেখার পরে আমার দিকে আকৃষ্ট হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বা আমি নিজে এমন কাপড় পরে অন্য মানুষের দিকে আকৃষ্ট হব। সুতরাং যেখানে ইসলাম ধর্ম বহির্ভূত আটো-সাটো পোশাক পরিধান করে মানুষেরা, সেটা ইসলাম কোনোদিনও বৈধতা দেয় না। এই পোশাক পরিধান করার কারণে আমরা যেহেতু মুসলমান, আমাদের পোশাকের বিধান আছে কিনা না জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। একজন মুসলমানদের জন্য পোশাক হচ্ছে মুত্তাকিদের পোশাক। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা যে পোশাক পরিধান করে সেটা হচ্ছে আমাদের জন্য কি জোরে বলেন? উত্তম পোশাক। সুতরাং দ্বিতীয় নম্বর আমরা কারণ জানতে পারলাম, শর্টকাট পোশাক পরিধান করে আমাদের মা পুতরা এই 31 নাইট উদযাপন করতে যায়। এই শর্টকাট পোশাক পরিধান করা আমাদের জন্য জায়েজ কিনা না জায়েজ জোরে বলেন? সুতরাং এই না জায়েজ কাজ আমরা করতে পারবো কি পারবো না জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই 31 নাইট আমরা মুসলমানেরা কেন উদযাপন করতে পারবো না? এর তৃতীয় নম্বর কারণ কি? কারণ জোরে বলেন? তৃতীয় নম্বর কারণ আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি। এই 31 নাইটকে কেন্দ্র করে মুসলমানের ছেলেরা টেটুয়াকে, কি আগে জোরে বলেন? টেটুয়াকে হাতের ভিতরে লিপিবদ্ধ করে সুইয়ের মাধ্যমে, কিসের মাধ্যমে? সুইয়ের মাধ্যমে সুই ঢুকায়া হাতের মধ্যে লিখে দেয় 31 নাইট, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ।
এই ট্যাটু আঁকা কি আমাদের জন্য জায়েজ নাকি জোরে বলেন? যে সমস্ত মুসলমান নরনারীরা হাতের মধ্যে অথবা শরীরের মধ্যে ট্যাটু আঁকবে, উল্কি আঁকবে, সেই সমস্ত নরনারীদের উপরে আল্লাহর নবীর নাম লানত দিয়েছেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, এই রাতকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, যেহেতু ইসলাম এমন একটা বিষয়কে অনুমোদন দেয় না, ট্যাটু আঁকাকে, সুতরাং এই রাতকে কেন্দ্র করে কোন মানুষ হ্যাপি নিউ ইয়ার হাতের মধ্যে ট্যাটু আঁকতে পারে কি পারে না জোরে বলেন? কোন মানুষ আঁকতে পারে না। সুতরাং আমাদের জন্য যেহেতু ট্যাটু আঁকা হারাম, শুধু এই জন্য আমরা 31st নাইট উদযাপন করতে পারবো কি পারবো না জোরে বলেন? কোনোদিনও পারবে না। এই জন্য হাদিস শরীফের ভিতরে নবীজি আমাদেরকে নিষেধ করেছেন, উম্মতেরা তোমরা কোনোদিনও ট্যাটু আঁকতে পারবা না। এই হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা ওয়াল মুস্তাওশিম ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সমস্ত নরনারীদের উপরে লানত করেছেন যে সমস্ত নরনারীরা অন্য মানুষের চুল নিজের মাথার উপরে লাগাই, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কার উপরে? ওই সমস্ত নারী পুরুষের উপরে আল্লাহর নবী লানত করেছেন যে সমস্ত মানুষেরা পরশুরা বলা হয়, অন্য মানুষের চুল নিজের মাথায় লাগায়, তাদের উপরে কে লানত দিয়েছেন? নবী লানত। আপনি লাগাই দিলেও আল্লাহর নবী লানত পাবেন, আপনি যদি লাগান তখনও কি পাবেন জোরে বলেন? আল্লাহর নবী লানত পাবেন। ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, আল্লাহর নবীর লানত আপনার উপর ওই সময় আসবে যখন নাকি আপনি হাতের মধ্যে ট্যাটু আঁকবেন। আপনি হাতের মধ্যে ট্যাটু আঁকার কারণে আল্লাহর নবীর লানত আপনার উপরে পড়বে। আর আপনি নিজের হাতে আঁকেন নাই, অন্য মানুষের হাতের মধ্যে ট্যাটু এঁকে দিলেন, আপনি অন্য মানুষের হাতের মধ্যে ট্যাটু এঁকে দিলে এই লানত, আল্লাহর নবীর লানত আপনার উপরে পড়বে, জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ট্যাটু আঁকা জায়েজ নাকি হারাম জোরে বলেন? আর ট্যাটু আঁকলে আল্লাহর রহমত নাজিল হয় নাকি আল্লাহর নবীর পক্ষ থেকে লানত নাজিল হয়? সুতরাং 31st নাইটকে কেন্দ্র করে আমরা এমন কোন কর্ম সংগঠিত করতে পারবো না এই কর্মের কারণে আল্লাহর নবীর লানত আমাদের উপরে নাজিল হয়েছে, বলেন ঠিক না বেটি? সুতরাং 3 নম্বর কারণ হচ্ছে 31st নাইট পালন না করার আমাদের জন্য হারাম। এটা হচ্ছে কি আঁকা জোরে বলেন? ট্যাটু আঁকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 31st নাইট পালন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মুসলমানের জন্য ইহুদি খ্রিস্টানদের সভ্যতা 31st নাইট পালন না করার 4 নম্বর কারণ। কয় নম্বর কারণ জোরে বলেন? আরো জোরে বলতে হবে, কয় নম্বর কারণ? 4 নম্বর কারণ হচ্ছে আতশবাজি। কি বাজি? আতশবাজি, ফটকাবাজি। আমাদের এলাকায় আছে কিনা নাই জোরে বলেন? আতশবাজির মাধ্যমে মানুষেরা কষ্ট পায় কি পায় না? দেখবেন 2 বন্ধু মিলে কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে একটা ফটকাবাজি হলো, ঠোস করে আওয়াজ হলো, তখন আপনি হতভম্ব হয়ে গেলেন, হারে আমার উপরে কি ইসরায়েল বোম মারলো নাকি? এরকম হয় কি হয় না জোরে বলেন? আতশবাজি, ফটকাবাজির মাধ্যমে যেহেতু মুমিন মুসলমানরা কষ্ট পায়, এই জন্য এই আতশবাজি যেহেতু 31st নাইটের ভিতরে মারা হয়, ফুটানো হয়, আতশবাজি করা হয়, এই জন্য কোন মুসলমানদের জন্য এই 31st নাইট নামক অপসংস্কৃতি কোন মুসলমান পালন করতে পারে না, চিল্লায় বলেন ঠিক না বেটি? সুতরাং কোন মুসলমান নারী পুরুষদেরকে কষ্ট দেওয়া যাবে? সুতরাং এই রাতে যেহেতু আতশবাজি, ফটকাবাজি ইত্যাদি করা হয়, সুতরাং এটা আমাদের সংস্কৃতি হতে পারে না। এটা কাদের সংস্কৃতি জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুযুল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই ইমানদাররা, তোমরা অযথা কারণে, অপ্রয়োজনে কোন মুসলিম নারী আর মুসলিম পুরুষদেরকে তোমরা কি দিও না জোরে বলেন? কষ্ট দিও না। আর যে
যে সমস্ত মানুষেরা অযথা কারণে অপ্রয়োজনে মুসলিম নারী এবং পুরুষদেরকে কষ্ট দিবে, কি দিবে জোরে বলেন? বাকাদি তামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। অনর্থক কারণে আপনি যদি কোনো মুসলমান নারী পুরুষকে কষ্ট দেন, আপনি প্রকাশ্য গুনাহ বহন করবেন। কি গুনাহ জোরে বলেন? অনেক বড় গুনাহ আপনি বহন করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আমাদেরকে নিষেধ করেছেন কোন মুসলমান নারী পুরুষদেরকে কষ্ট দেওয়া। কে নিষেধ করেছেন জোরে বলেন? আল্লাহর নবী আমাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি। এ মুসলমানদের দল, কার দল? মুসলমানদের দল। তোমরা শুনো, কেমন মুসলমান? মান আসলামা বিলিসানিহি, তোমরা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র নিজের জুবানের মাধ্যমে মুসলমান হয়েছ। কিসের মাধ্যমে জোরে বলেন? জুবানের মাধ্যমে মুসলমান হয়েছ। ওয়ালাম ইউবজিল ঈমানু ইলা কলবিহি, এখনো পর্যন্ত ঈমান তোমাদের অন্তরের ভিতরে প্রবেশ করে নাই। কোথায় প্রবেশ করে নাই? ও মুসলমানের দলেরা, মান আসলামা বিলিসানিহি, যারা শুধুমাত্র মুখে স্বীকৃতি দাও মুসলমান বলেন। ওয়ালাম ইউবজিল ঈমানু ইলা কলবিহি, যাদের ঈমান এতক্ষণ পর্যন্ত এখনো পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে প্রবেশ করে নাই। তোমরা ভালো করে শুনে রাখো, লা তুযিল মুসলিমিন, তোমরা মুসলমানদের কি দিও না জোরে বলেন? ও নামের মুসলমান, আল্লাহর নবী বলতেছে ও নামের মুসলমান, তোমরা তো অন্তরের মুসলমান নয়। তোমাদেরকে আমি নবী বলতেছি, লা তুযুল মুসলিমিন, তোমরা 31 নাইট নাম দিয়ে ইহুদি খ্রিস্টানের কালচার এই ধরাই তোমরা জারি করে দিয়ে সভ্যতা পালন করে 31 নাইট নাম দিয়ে তোমরা আতশবাজি করে ফটকাবাজি করে তোমরা মুসলমান নারী এবং পুরুষদেরকে তোমরা কষ্ট দিও না। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এরপরে বললেন, ওয়ালা তুআইরুহুম ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা যারা মুখের মাধ্যমে ঈমান এনেছো এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে তোমাদের ঈমান প্রবেশ করে নাই। তোমাদেরকে আমি নবী বলে দিলাম, কোন মুসলমান নারীর এবং কোন মুসলমান পুরুষকে তোমরা অপমান করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন মুসলমান নারী পুরুষের কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে অপমান করা যাবে না, তাদের দোষ চর্চা করা যাবে না। সুতরাং এই দিনকে কেন্দ্র করে 31 নাইটকে কেন্দ্র করে যেহেতু আতশবাজি করা হয়, ফটকাবাজি করা হয়, এই আতশবাজির মাধ্যমে মুসলমান কষ্ট পায় কি পায় না জোরে বলেন? এরপর হাদিস শরীফের ভিতরে আছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছ থেকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল মুসলিমিনা আফজাল, আল্লাহর নবী একটু বলেন তো কোন মুসলমান শ্রেষ্ঠ? এক সাহাবা জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী আপনি বলেন কোন সাহাবা, কোন মানুষ সবচেয়ে উত্তম? তখন আল্লাহর নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান উত্তম যে মুসলমানের হাত এবং জবান থেকে, জিহ্বা থেকে, কথাবার্তা থেকে, আপনার হাত এবং জিহ্বা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত কোনোদিন আপনি উত্তম হইতে পারবেন না। আপনার হাতের মাধ্যমে, আপনার জবানের মাধ্যমে যদি অন্য মানুষ কষ্ট না পায়, এমন অবস্থায় আপনাকে উত্তম মুসলমান হিসেবে ঘোষণা করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই 31 নাইট যে আমরা পালন করি, সেখানে আমরা হাতের মাধ্যমে যে ফটকাবাজি করি, আতশবাজি করি, সেটার মাধ্যমে অন্য মানুষ নিরাপদ থাকতে পারে? কোনোদিনও থাকতে পারে না। এই কাজ যদি আমরা করি তাহলে আমরা উত্তম মুসলমান হইতে পারবো? এরপর হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে সমস্ত মানুষেরা আল্লাহর উপরে ঈমান আনবা এবং পরকালে বিশ্বাস করবা, আল্লাহর উপরে ঈমান আনবা আর পরকালকে বিশ্বাস করবা, ফালা ইউজি জারহু, সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কাকে জোরে বলেন? প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনার বাসার ছাদে ফটকাবাজি করা হচ্ছে, 31 নাইটকে কেন্দ্র করে আতশবাজি করা হচ্ছে, সেটা আতশবাজি ফটকাবাজি করার কারণে
আপনার বাসার পাশে আরেকটা বিল্ডিং রয়েছে, সেখানে ছোট্ট বাচ্চারা থাকতে পারে, ওই আওয়াজের কারণে তারা কষ্ট পাবে কি পাবে না জোরে বলেন? সুতরাং যে মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয় তারা কোনোদিনও মুসলমান হতে পারে কি পারে না জোরে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুণগুলা জেনে তার ফার্স্ট সাইড থেকে বিরত থাকার তৌফিক দান করুক জোরে বলেন আমিন। আর 5 নম্বর কারণ হচ্ছে গান বাজনা, কি জোরে বলেন? এমনি তো আমাদের সমাজে প্রতিদিন রাতে গান বাজনা হয়, এই 31 নাইটকে কেন্দ্র করে আরো বেশি গান বাদ্য বাজনা হয় কি হয় না জোরে বলেন? এই গান বাদ্য বাজনা হালাল কে হারাম? কোন মুসলমানরা এই গান বাজনা শুনতে পারে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হচ্ছে গান বাদ্য বাজনা হচ্ছে শয়তানের হাতিয়ার। কার হাতিয়ার জোরে বলেন? শয়তানের হাতিয়ার। সুতরাং শয়তানের হাতিয়ারের মাধ্যমে আমরা গান বাদ্য বাজনা শুনতে পারবো। সুতরাং 31 নাইটকে কেন্দ্র করে আরো বেশি গানের জয় জয়কার হয়ে যায়। সুতরাং গান শোনা যেহেতু আমাদের জন্য হারাম, সুতরাং এই গানের মাধ্যমে যে দিবস উদযাপন করা হয়, কোন মুসলমানের জন্য এই দিবস উদযাপন করা কোনোদিন হালাল হবে কি হবে না জোরে বলে? এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষ যারা সাপ্লাই করে অনর্থক কথা, যে কথার কোনো কি নাই, তেমন গুরুত্ব নাই, দাম নাই। যেমন দেখবেন কবিরা যেগুলো আমরা গান, হিন্দি গান, বাংলা গান দেখবেন, সেগুলার যে কথা গানগুলো বলা হয়, সেগুলার যদি উপরে আপনি চিন্তা করেন, দেখবেন সেই গানের কোনো কি নাই জোরে বলেন, কোনো অর্থই নাই, এমনি শুধু লাফালাফি করতেছে। আল্লাহ বলেন, যারা অনর্থক কথাবার্তা কি করবে, সাপ্লাই দিবে, লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে গুমরাহ করার জন্য যারা এই গান বাদ্য বাজনা সাপ্লাই করবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করা হবে জোরে বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং এই 31 নাইটকে কেন্দ্র করে আমরা গান বাজনা শুনতে পারবো। সুতরাং সেহেতু সেটা পালন করা হয় গান বাদ্য বাজনার মাধ্যমে, সুতরাং আমরা সেখানে যাইতে পারবো না। আর 6 নম্বর কারণ হচ্ছে মদ। কি নাম জোরে বলেন? এই 31 নাইটকে কেন্দ্র করে মদের জয় জয়কার হয়ে যায়। মদ খাওয়া কোনো মুসলমানের জন্য হারাম নাকি হারাম জোরে বলেন? হাদিস শরীফের ভিতরে আছে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে তারা মদ পান করবে কিন্তু মদের নাম পরিবর্তন করে দিবে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন আর মদকে মদ বলা হয় না, মদকে বলা হয় ইয়াবা, বাবা, গাঁজা, পেন্সিডিল, এরকম হয় কি হয় না জোরে বলেন? আর তারা মদের আসর বসাবে আর উলঙ্গ মহিলাদেরকে সেটা নাচার জন্য ব্যবস্থা করে দিবে। এমন একটা সময় আসবে, এই হাদিসের সাথে তার 31 নাইটের ওই রাত একদম মিলে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তারা এভাবে যেহেতু 31 নাইট পালন করে, এটা কোনোদিনও মুসলমানের সভ্যতা হতে পারে? কোনোদিনও সফলতা মুসলমানের সভ্যতা হতে পারে না। সুতরাং 4 নম্বর 6 নম্বর কারণ আমরা জানতে পারলাম, এই রাতের মধ্যে যেহেতু মদের জয় জয়কার হয়, মদের পরিবেশন করা হয়, সুতরাং এটা কোনোদিনও মুসলমান পালন করতে পারে কি পারে না জোরে বলেন? আর 7 নম্বর হচ্ছে জিনা। আমরা যারা মুসলমান অভিভাবক আছি, আমরা পুরো বছর আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় নিয়ে যাই? কোচিং সেন্টারে নিয়ে যাই। মা যায়, খালাতো নিজের পিতা কোচিং সেন্টার পর্যন্ত দিয়ে আসে, স্কুল কলেজ পর্যন্ত দিয়ে আসে। কিন্তু 31 নাইট যখন চলে আসবে, তখন বলে যে একটা দিনের জন্য আমার মেয়েকে ছেড়ে দিলে কি হয়? ওই একটা দিনে যখন আপনি আপনার মেয়েকে ছেড়ে দিবেন, পুরো তামাম জিন্দেগি বরবাদ হয়ে যাবে কি যাবে না জোরে বলেন? এই জন্য জিনার কারণে যেহেতু সেখানে মদ পরিবেশন হয়, আর মদ যখন পরিবেশন হবে মানুষের মাথা ঠিক থাকবে নাকি জোরে বলেন? সুতরাং এই জিনার কারণে আমরা এই 31 নাইট কি করতে পারবো না জোরে বলেন? আর 7 নম্বর 8 নম্বর হচ্ছে অর্থের অপচয় হয়। 31 নাইট উদযাপন করার জন্য মানুষ অনেক টাকা পয়সা কি করতে হয়? কালেকশন করতে হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, কিন্তু টাকার অপচয় করা যাবে না। 31 নাইটে কি হয় জোরে বলেন? টাকার অপচয় হয়। আর 10 নম্বর হচ্ছে, আর 9 নম্বর হচ্ছে সময়ের অপচয় হয়। সেখানে গেলে রাতের বেলা ঘুম হয় না, অনর্থক
ভাবে সময়টা চলে যায়, এটাও কোনো মুসলমান তার নিজের দামি সময়কে অনর্থক অযথা কি করতে পারে না, কাটাইতে পারে না। আর 10 নম্বর হচ্ছে সেখানে যাওয়ার পরে মানুষেরা মুশরিকানা যারা কুফরি স্লোগান দিয়ে থাকে, কি দিয়ে থাকে জোরে বলেন, কুফরি স্লোগান দিয়ে থাকে। এই কুফরি স্লোগান দেওয়ার কারণে কোন মুসলমানদের জন্য 31 নাইট উদযাপন করা প্রয়োজন আছে কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলে দিয়েছেন এই 31 নাইট উদযাপন করা হারাম মুসলমানদের জন্য, এটা আমার হুকুম। আল্লাহ বলেছেন ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াযাকাহু আহাদ। তোমরা যেহেতু আমি আল্লাহ নিষেধ করার পরেও 31 নাইট উদযাপন করবি তোরা, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার মধ্যে কত শাস্তি কত আযাব তোরা দেখছস, কত রিমান্ড দেখছস, কত আযাব কত তোমরা দেখছস, কিন্তু আমি আল্লাহ তোদেরকে এমন শাস্তি দেব ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন শাস্তি তোমাদেরকে দিব যে আযাব তোমরা কোনোদিনও দেখো নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আসামিকে যেমন নাকি হ্যান্ডকাপের মাধ্যমে নিয়ে যাওয়া হয় এমন ভাবে তোমাদেরকে হাত বেঁধে আমি আল্লাহ নিয়ে যাব যে এরকম হাত বাঁধা তোমরা কোনোদিনও দেখো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদেরকে মেনে আল্লাহর আযাব থেকে বেঁচে 31 নাইট ইহুদি খ্রিস্টানের কালচার থেকে বেঁচে আমাদেরকে আল্লাহর কালচার, আমাদের নবীর সৃষ্টি কালচার সংস্কৃতি পালন করার তৌফিক দান করে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।